আনন্দে মেতে ওঠার মুহূর্তগুলো কেমন জানি আজকাল বিষাদময় হয়ে উঠছে। তিলে তিলে গড়া স্বপ্নগুলো চোখের সামনে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কী অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। চলে এসেছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি ভালো লাগবে। সেজন্য রিকোয়েস্ট করব, স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। আশা করি অনেক বেশি ভালো লাগবে। তো এটা হচ্ছে আমার গুয়াহাটির দ্বিতীয় দিনের ভিডিও। তো চলো আজকের দিনে কী কী করলাম সেই সব শেয়ার করি তোমাদের সাথে। সকাল একটু লেট করেই ঘুম থেকে উঠেছি। তো পরে হচ্ছে গিয়ে অফ ক্যামেরায় ফ্রেশ হয়ে চলে এসেছি। দেখুন বড় একটা পানির বোতল নিয়ে তো বসে বসে জল খাচ্ছিলাম। পরে দেখুন এখানে মামা হচ্ছে কিছু অফিসিয়াল ডকুমেন্টস রেডি করতেছেন। আজকে হচ্ছে আমরা একটু পরে মামার অফিসিয়াল কাজের জন্য একটু কোনো একটা অফিসে যেতে হবে। সো আমরাও যাব, একটু ঘোরাঘুরি করে আসব। তো পরে দেখুন আমি রুমে থাকাকালীন হচ্ছে গিয়ে ওনারা নিচে গিয়েছিলেন, গিয়ে হচ্ছে সকালের নাস্তা করে আসলেন। আসার সময় আমার জন্য এই যে দেখুন এখানে হচ্ছিল দুটো ফুলকলুচি আর সাথে ছিল আলু আর মটরশুঁটি দিয়ে সুন্দর একটা তরকারি, যেটা সকালের নাস্তা হিসেবে আমার কাছে বেশ ভালোই লেগেছে। তো যাই হোক, আশা করি ভিডিওটি ভালো লাগবে। সেজন্য রিকোয়েস্ট করব স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে একটু ধৈর্য সহকারে পুরো ভিডিও জুড়ে সাথে থাকার চেষ্টা করবেন। আর সেই সাথে হচ্ছে যারা আজকে আমার এই চ্যানেলে নতুন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো যাই হোক, সকালের নাস্তা কমপ্লিট করে নিলাম। আর এর বেশ কিছুক্ষণ পরে অনেকক্ষণ বাইরের দিকে গিয়ে বিল্ডিংয়ের ব্যালকনির দিকে গিয়ে একটু হাঁটাহাঁটি করে আসছি। পরে হচ্ছে ঘরে এসে দেখুন আগের দিন রাত্রে আমরা বাজার থেকে আসার সময় ছোটো ছোটো সাইজের কিছু আপেল কিনে আনা হয়েছিল। একটা আপেল খাচ্ছি। দেখুন আপেলগুলো সাইজে ছোটো হলেও খেতে কিন্তু বেশ মিষ্টি ছিল, অনেক ভালো লেগেছে। তো যাই হোক, পরে হচ্ছে দেখুন আমরা সবাই রুমটা লক করে বেরিয়ে পড়লাম। এখন হচ্ছে আমরা যাব মামার যে অফিসিয়াল কাজ আছে সেই অফিসে যাব আর কি। দেখতে পাচ্ছেন বেরিয়ে পড়লাম। আর তখন ছিল সকাল 10:30টার মতন, ওই রকমই হবে। পরে দেখুন ওখান থেকে একটা অটো ভাড়া করে নেওয়া হয়েছে। তো যাই হোক, অটোতে উঠে পড়লাম। আর এখানের অটোগুলোতে উঠলে এত বেশি কষ্ট লাগে। সামনের সিটে শুধু ড্রাইভার বসেন, ওনার দুই পাশে আর লোক বসার সিট থাকে না, একেবারে ছোট্ট একটা সিট থাকে। আর মিডিলে হচ্ছে কি 3 জন হওয়ার পরে তো আর একেবারে যা চিপা হয় আর কি, খুব বেশি গরম লাগে। আর আমাদের গ্রামে তো খুব বেশি গরম মনে হতো, তবে কোনো গরমের দিনে এই প্রথমবার হচ্ছে আমি গিয়ে গুয়াহাটি শহরে এসেছি। এখানে না আসলে বুঝতেই পারতাম না যে শহরে গরমের দিনে কতটা গরম থাকে আর কি। শহরের গরম না আসলে হয়তো বুঝতেই পারতাম না। এত পরিমাণে গরম ছিল যে যতক্ষণ রুমে থাকলাম আর কি এসি নিচে, ততক্ষণ ভালো লাগতো। যেই রুম থেকে একটু বের হলাম আর কি, মনে হয় কোনো এক অগ্নিকুণ্ডের মধ্যে চলে এসেছি, এমন একটা অবস্থা। আর রাস্তাঘাটে তো বের হলেই যা পরিমাণে গরম লাগতো, বলে বোঝানো যাবে না যেটা আর কি। শহরের গরম যে এত বেশি হয়, না আসলে কখনোই বুঝতে পারতাম না। যাই হোক, একটা অটোর মধ্যে 3 জন বসেছি, খুব চিপা মনে হচ্ছে। চলুন এখন শহরের এই সুন্দর রাস্তাঘাটগুলো দেখতে দেখতে সামনের দিকে চলে যাই।
যাই হোক, শহরের সুন্দর রাস্তাঘাটগুলো দেখতে দেখতে আর তো সাথে আছেই আনলিমিটেড গাড়ির জাম, সব কিছুই ঠেলতে ঠেলতে চলে এসেছি আমরা হচ্ছে আজকে আমাদের গন্তব্যস্থানে। তো এই যে দেখুন, এই যে সামনে যে বিল্ডিংটা আছে ওইটাতেই হচ্ছে ওই অফিস আর কি, মামা যেই অফিসে এসেছেন। তো চলুন একটু সামনের দিকে যাই। তো এখানে যেই ঢুকেছি দেখা গেল যে এত বেশি মানুষজন ছিল আর কি, মানে মামা যেই কাজের জন্য এসেছেন ঠিক সেই কাজের জন্য কিন্তু আরও অনেক অনেক মানুষ আছেন। আমি কী কাজের জন্য এসেছেন আমি যেহেতু ঠিকঠাক আমি নিজেও জানি না, সো আর বলতে যাচ্ছি না, তবে এতটুকুই জানি যে চাকরির বিষয় আর কি। তো যাই হোক, চলুন সামনের দিকে সব কিছু একটু ক্লিয়ারলি আপনাদের সাথে শেয়ার করি। এখানে দেখতে পাচ্ছেন যে গাছতলায়, মানে অফিসের সামনের দিকে হচ্ছে সারি দিয়ে গাছ লাগানো আছে, গাছতলায় একেবারে মানুষজন ভর্তি আছেন। আর এখানেও দেখুন এত বেশি মানুষ দেখতে পাচ্ছেন। তো এই জায়গায় হচ্ছে গিয়ে যে ডকুমেন্টসগুলো নিয়ে এসেছেন প্লাস একটা লেটার ছিল, সব কিছুই ওখানে জমা দেওয়া হচ্ছে। তো যাই হোক, চলো এবার আমার মন খারাপের একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। নিজের খারাপ লাগাটা একটু শেয়ার করে নিজের মনটাকে একটু হালকা করি। আমি কিছুদিন আগে আপনাদেরকে ভিডিওতে বলেছি যে আমার চ্যানেলের 1 বছর কমপ্লিট হওয়ার কারণে হচ্ছে গিয়ে আমার ওয়াচ টাইমগুলো মাইনাস করে নিচ্ছে। তো আগে মোটামুটি এই 15 থেকে 20 ঘন্টার মতন আর কি পার ডে মাইনাস করতো দেখা যেত। আর গতকালকে হচ্ছে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যে একটু আচমকা টাইটেল ছিল আর কি, যার কারণে মনে হয় যে রাতারাতি আমার ভিডিওটা 1K ভিউজ পর্যন্ত চলে গিয়েছিল। তো সেটাতে মোটামুটি ভালোই ওয়াচ টাইম এসেছিল। তো আমি হচ্ছে গিয়ে গতকালকে যেই ফোনটা হাতে নিয়েছি দেখি আমার পুরো মানে 69 আওয়ার্স ওয়াচ টাইম মাইনাস করে নিয়েছে। তো কি বলবো, তখন দেখে আমার এত পরিমাণে খারাপ লাগতেছিল যে আমি কোথায় এটা আমি নিজেও তখন বুঝতে পারতেছিলাম না। তো কি করব এখন আমি নিজেও বুঝতে পারতেছি না। আমি যদি এখন ভিডিও আপলোড দেই তাহলে কি আমার ওয়াচ টাইম যেগুলো বাকি রয়েছে সেগুলো কি পূর্ণ হবে, নাকি ভিডিও আপলোড দিতে দিতে আমার আগের সব কটা মাইনাস হয়ে যাবে। কখনো এমনও মনে হয় যে যা হয়েছে হয়েছে, এখন আর চ্যানেলটা ছেড়ে দেব। আবার কখনো মনে হয় মানুষ তো অনেক পরিশ্রম করে সামনের দিকে এগিয়ে যায়, আমি না হয় আরেকটু পরিশ্রম করে দেখি, হয়তো সাফল্যের মুখ দেখতে পাবো। জানি না আমার এই চ্যানেল নিয়ে আমি কত দূর পর্যন্ত পৌঁছতে পারবো, তবে যাই হোক চেষ্টা করব কেয়ার করার, যা হওয়ার তো হয়েছে, চেষ্টা করব একটু সামনের দিকে নিয়ে যাওয়ার। আর আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ, একটু সাপোর্ট করবেন, আশা করি ইনশাল্লাহ একদিন হয়ে যাবে। তো এর মধ্যে দেখুন পরে হচ্ছে অফিসের কাজ শেষ করে আমরা পরে হচ্ছে চলে এসেছিলাম যে দিগলি পুকুরি। তো দেখতে পাচ্ছেন এন্ট্রি নিচ্ছি, আমাদের টিকিটও নেওয়া হয়ে গিয়েছে। এই যে দেখুন আই লাভ গুয়াহাটি বড় করে এখানে লেখা আছে। তো এই দিগলি পুকুরির ভিডিও আমি অনেক দেখেছি, তবে এই প্রথমবার হচ্ছে আমি এসেছি। আর তো এখন একটু দেখাই পুরোটা লেকের ভিউ, একটু দেখাই আপনাদেরকে। বিশাল বড় দেখুন, আর একেবারে চারিপাশ দিয়ে বড় বড় গাছ লাগানো আছে, চারপাশে একেবারে ছায়া আছে। তবে লেকের একেবারে মাঝ বরাবর না, একে পুরোটার উপরেই কিন্তু অনেক বেশি রোদ, যেহেতু একেবারে দুপুরের টাইম ছিল আর কি। আর এই যে দেখুন সাইড দিয়ে কি ফুল গাছ লাগানো আছে, জলের উপরে ফুল গাছগুলো আর কি মাটি দিয়ে, বক্সের মধ্যে মাটি দিয়ে লাগানো হয়েছে, সুন্দর সুন্দর ফুল হয়েছে, যেহেতু নাম জানি না, তবে ফুলগুলো দেখতে বেশ সুন্দর লাগতেছে। তো চলুন একটু হেঁটে হেঁটে আপনাদেরকে পুরোটা একটু ভালো করে দেখাই। আর দেখুন এখানে মানুষজন বুট চড়তেছেন,
প্রচুর রোদের মধ্যে। আমরাও ভাবছিলাম মানে বুট সরব বলে এসেছিলাম, তবে এত গরম দেখে আর একটু ভালো লাগেনি। কারণ আমরা যদি মানে রুম থেকে বের হয়েই প্রথমে এখানে চলে আসতাম হয়তো বুটে উঠতাম, কিন্তু না, আমরা তো রুম থেকে বের হয়ে প্রথমে হচ্ছে গিয়ে মামার অফিসিয়াল কাজের জন্য একটু দূরে গিয়েছিলাম, পরে হচ্ছে আবার পল্টন বাজারের পাশেই হচ্ছে এই দিকলি পুকুরি, পরে হচ্ছে গিয়ে ওখানে এসেছি। যেহেতু আগে আমরা এক জায়গা থেকে এসেছি, ওখানে গিয়ে আর প্রচুর গরম, তো শহরের গরম মানে বলে বোঝানো যাবে না এত পরিমাণে গরম। তো সেখানে গিয়ে আমাদের কিন্তু অবস্থা একেবারে বেহাল। তো এখানে এসে আর এই রোদের মধ্যে আবার বুটে উঠতে ইচ্ছে করেনি। সো পরে হচ্ছে এই গাছগুলোর ছায়ার নিচে বসে একটু সময় কাটিয়ে পরে চলে এসেছি। তো এই যে দেখুন ফুলটা একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই। ফুলটা কিন্তু প্রথম দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে। দেখুন, তো এই ফুলটার যেহেতু আমি নিজে নাম জানি না, আপনারা যদি কেউ নাম জেনে থাকেন অবশ্যই জানাবেন। কিন্তু ফুলটা কিন্তু আমার কাছে দেখতে বেশ ভালোই লাগতেছে। বেশ কয়েকটা ফুটেজ নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখুন, তো যাই হোক, বেশ কিছুক্ষণ বসলাম, অনেক ছবি ভিডিও করলাম। এখন হচ্ছে রুমের দিকে চলে যাব। তো দেখুন, রুমে অফ ক্যামেরায় সোজা চলে গিয়েছিলাম। পরে হচ্ছে সন্ধ্যা 7টার দিকে হচ্ছে আমরা বের হলাম একটু বাজারের উদ্দেশ্যে। চলো এখন একটু বাজারে যাওয়া যাক। গুয়াহাটির মতো শহরে এসেছি, আর এখান থেকে কিছু না কিনে কি বাড়িতে যাওয়া যায় বলো? আর তার উপরে তো আবার গুয়াহাটি শহরের সব জিনিসের দাম এত কম কি বলবো। তো সাপোজ আমরা একটা টি শার্ট কিনি, আমাদের ওই দিক থেকে 400 থেকে 450 টাকা পড়ে যায়, আর এখানে ওই 400 450 টাকার টি শার্টটা পাওয়া যায় মাত্র 200 টাকায়। বুঝতে পারছেন তো মানে জিনিসপত্রের কতটা দাম কম। যে কোনো জিনিস বলেন, কাপড় চোপড়, এই মানে যা কিছু বলেন আর কি, খুব কম দামে পাওয়া যায় আর কি। তবে এটা একেবারেই ভাববেন না যে কম দামে পাওয়া যাচ্ছে হয়তো তেমন ভালো মানের হবে না। আসলে আমাদের মানে ওইদিকে যে কাপড়গুলো একেবারে ব্র্যান্ডেড বলে দামি দামি বিল্ডিংয়ে রেখে বিক্রি করা হয়, গ্লাসের ভেতরে রেখে, তাদের ওখানে হচ্ছে তারা রাস্তার পাশে সুন্দর করে সাজিয়ে বিক্রি করে। এটা একেবারেই ভাবা যাবে না যে একটু কম দামে পাওয়া যাচ্ছে বলে তেমন ভালো মানের হবে না, অনেক ভালো কোয়ালিটির। কারণ আমার প্রায় টি শার্ট গুয়াহাটি থেকে কিনা, যেগুলো পরতে বেশ ভালো লাগে। বলতে গেলে আমি আমাদের ওই দিক থেকে যেগুলো কিনি আর কি, ওইগুলোর থেকে আমার মনে হয় ভালো। কারণ খুব বেশি সফট হয় কাপড়গুলো, পরতে খুব বেশি আরামদায়ক। তো যাই হোক, এখন একটু বাজারের যে অরিজিনাল সাউন্ডটা আছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো পরে দেখুন এখানে গড়ি বিক্রি হচ্ছে, যেখান থেকে হচ্ছে খালা বেশ কয়েকটা কিনেছেন। আমি তেমন একটা ইউজ করি না, তারপরে একটা কিনতেছি। তবে কোনটা কিনলাম এখন আর দেখাচ্ছি না, পরে অবশ্যই একটা ভিডিওতে শেয়ার করব কি কি কেনাকাটা করলাম আর কি। তবে যেই জিনিসগুলো কিনেছি খুবই অল্প টাকায় পেয়েছি, খুবই কম দামের মধ্যে অনেক ভালো মানের জিনিস পেয়েছি আমার মনে হয়েছে, যেটা আর কি অবশ্যই শেয়ার করব। পরে হচ্ছে ওখান থেকে কিছু ফল কেনা হচ্ছে। তো যাই হোক, কী কী কেনাকাটা করলাম পরের কোনো ভিডিওতে শেয়ার করব। এই যে দেখুন অনেকগুলো ব্যাগ হয়ে গিয়েছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।